Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running. Hey guys, I'm Sahil and welcome back to my channel Kolkata Walker. আজ 10th মার্চ আর আজ শুরু করছে আরেকটা রোড ট্রিপ। কোথায় যাচ্ছি? আজকে আমাদের ট্রিপ ঘাটশিলা পর্যন্ত। তবে আজকে আমাদের একটা রোড ট্রিপ কাম ডে ট্রিপ, কারণ কি আমরা আজকের মধ্যে আবার ঘাটশিলা থেকে কলকাতা ফেরত আসবো। তো চলুন শুরু করা যাক আজকের জার্নি। এখন অলমোস্ট টাইম 5:45। গ্যারেজ থেকে গাড়ি বের করা হয়ে গেছে, যা টুকটাক ব্যাগপত্র হচ্ছে সেগুলো এখন ফিট করা হচ্ছে। মোটামুটি 5:45 নাগাদ আমরা জার্নি শুরু করছি। এখান থেকে ঘাটশিলার ডিস্টেন্স প্রায় 250 কিলোমিটার। টাইম দেখাচ্ছে 4 ঘন্টা মতো লাগবে। তো রোববারের সকাল দেখা যাক, রাস্তা তো ফাঁকাই থাকবে, তাড়াতাড়িও পৌঁছে যেতে পারি। আর আমাদের রুট তো হচ্ছে বেলঘড়ি এক্সপ্রেসওয়ে, NH16, দেন 49 আর 18। গুগল ম্যাপ অনুযায়ী দেখাচ্ছে 4.5 ঘন্টা। তো মোটামুটি 10:30 নাগাদ পৌঁছবো ঘাটশিলা। দেখা যাক। আমরা এখন বেলঘড়ি এক্সপ্রেসওয়েতে উঠে গেছি। এখান থেকে একটুখানি গেলেই নিবেদিতা সেতু। এখান থেকেই নিবেদিতা সেতুর জন্য রাস্তাটা ভাগ হয়ে যাচ্ছে। তো এটা দিয়ে টোল ব্রিজ নিবেদিতা সেতু দিয়ে গিয়ে রাজচন্দ্রপুরের পরে আমরা NH16 ধরে নেব। একদিকে দক্ষিণেশ্বরের কালী মন্দির আর আরেকদিকে গঙ্গা। এই দুই দৃশ্য দেখেই শুরু হলো আমাদের ঘাটশিলার জার্নি। আজকের জার্নির প্রথম টোল রাজচন্দ্রপুরের। এখানে বোধহয় কাটলো 65 টাকা। তো যেতে যেতে যতগুলো টোল পড়ছে টোটাল কত হচ্ছে সেটা বলে দেবো। আজকে সেকেন্ড টোল ধুলাগড়। দেখতে দেখতেই প্রায় 1 ঘন্টা সময় কেটে গেছে আর চলে এসেছি রূপনারায়ণ নদীর উপরে সেই ফেমাস ব্রিজ কোলাঘাট ব্রিজ। তো এখান থেকে আরও মোটামুটি 3.5 ঘন্টা। এখনও জার্নির 180 কিলোমিটার বাকি। কোলাঘাট ক্রস করে এই রাস্তার ধারে একটা জায়গায় দাঁড়ালাম চা ব্রেকের জন্য। গাড়িটাকে একটু ঠান্ডা করতে হবে। বাড়ি থেকে ফ্লাস্কে গরম জল আর টি ব্যাগ এনেছি, সেটা দিয়ে চা বানিয়ে খেয়ে নিলাম। আজকের থার্ড টোল ডেবরা টোল প্লাজা। দেখা যাক এখানে কত কাটে। রাস্তার দুধারে পলাশ গাছ দেখতে দেখতে প্রায় খড়গপুরের কাছাকাছি আমরা চলে এসেছি। আর হার্ডলি বোধহয় এখান থেকে খড়গপুর 10 মিনিট। এখানে আমরা NH16 ছেড়ে NH49-এ গিয়ে উঠবো। NH16টা চলে যাচ্ছে পুরীর দিকে। আজকের ফোর্থ টোল প্লাজা বালিভাষা, খড়গপুর ছাড়ার পরেই। দুধারে এই জঙ্গল দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে চলে গেলাম। আর এই জঙ্গলের নাম হচ্ছে লোধাশুরি জঙ্গল। আজকে ফিফথ আর লাস্ট টোল প্লাজা ঝাড়খণ্ডে। জায়গাটার নাম এক্স্যাক্টলি আমি খেয়াল করলাম না কী ছিল। ঘাটশিলাতে আমরা ফার্স্ট যে জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে বুরুডি ড্যাম। তো সেখানে যাওয়ার জন্য হাইওয়ে থেকে আমরা ডান দিকে একখানা রাস্তায় ঢুকে পড়লাম। আর সেই রাস্তাতে হচ্ছে এরকম অবস্থা। তবে পুরো রাস্তা এরকম আশা করি হবে না, এখানে কাজ চলছে বলে এরকম দেখতে পাচ্ছি। দেখা যাক সামনের রাস্তা কীরকম আছে। বাই দ্য ওয়ে, ঘাটশিলা আসতে টোটাল টোল লাগলো 460 টাকা। আসার সময় কম লাগবে। সামনের এই দৃশ্যটা দেখার মতো। দুদিকে ধানের জমি আর মাঝখানে এরকম পাহাড়। প্রায় 4 ঘন্টা রোড ট্রিপ করে ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি ঘাটশিলা। ঘাটশিলা থেকে আমরা মেইন টাউনে ঢুকিনি, তার আগেই চলে এসেছি এই বুরুডি ড্যামে। আজকের আমাদের ফার্স্ট ডেস্টিনেশন।
এই হচ্ছে বুরুডি ড্যাম আর বুরুডি লেক। তো চলুন ঘুরে দেখাই বুরুডি ড্যাম, এরপরে বাকি জায়গাগুলো আস্তে আস্তে দেখাবো। বুরুডি ড্যামের এখানে বসে আমরা আমাদের লাঞ্চ সেরে নিলাম, বাড়ি থেকে আনা পাউরুটি আর ঘুগনি দিয়ে। বুরুডি ড্যাম থেকে এবার আমরা নেক্সট স্পটের দিকে যাচ্ছি, পাগলাঝোড়া ওয়াটারফলস। সুন্দর পাহাড় জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা যাচ্ছে, তবে রোদ বাইরে বিশাল, তেতে পুড়ে যাচ্ছি। এই এরকম জিগজ্যাগ রাস্তা দেখাচ্ছে ম্যাপে, তবে রাস্তার কোয়ালিটি ভালোই আছে, খারাপ না, পিচ দেওয়াই আছে, কোনো গর্ত সেরকম নেই। আর এই শালবনের মধ্যে দিয়ে ভালোই লাগছে রাস্তাটা। মাঝখানে এরকম একটা জায়গা দেখে বেশ ভালো লাগলো বলে দাঁড়িয়ে পড়লাম, সুন্দর ভ্যালি। আমাদের নেক্সট স্পটের কাছে প্রায় চলে এসেছি। এখন অবধি রাস্তা ভালোই পেয়েছি। লোকে বলে না ভালো কথা সয় না, যেই বললাম রাস্তা ভালো পেয়েছি ঠিক তারপরেই দেখি রাস্তা খারাপ। এই হচ্ছে এখন ওইখানে যাওয়ার রাস্তা। চলে এলাম পাগলাঝোড়া ওয়াটারফলস যাওয়ার স্টার্টিং পয়েন্টে। তো এখান থেকে কিছুটা হেঁটে যেতে হবে আর কি, তো গাড়ি এখানে রাখা থাকলো। চলে এলাম আজকে আমাদের সেকেন্ড স্পট, ধারাগিরি ওয়াটারফলস। মেন একটা জায়গা থেকে গাড়ি রেখে সেখান থেকে মোটামুটি 10-15 মিনিটের হাঁটা পথ জঙ্গলের মধ্যে দিয়ে, এরকম উবড় খাবড় রাস্তা, একটুখানি ভালো জুতো পরে আসতে হবে। আর মোটামুটি হচ্ছে এখানে গাইড থাকে, সব ছোটো ছোটো লোক, বাচ্চা আছে আর লোকাল কিছু লোকজন আছে, তারাই নিয়ে যাবে। জানি না কত কি নেবে, গিয়ে একদম দেখবো। চলে এলাম আজকের থার্ড স্পট, ফুলডুংরি হিল। NH 18-এর ধারে ঘাটশিলার একটা ভিউ পয়েন্ট। তো শুনেছি এখান থেকে ঘাটশিলা নাকি বেশ সুন্দর ভিউ পাওয়া যায়। এবার ওপরে গেলে সেটা বুঝতে পারবো আদৌ পাওয়া যায় কি যায় না। একটুখানি চড়ায়, গাড়ি একদম টপ অব্দি যাবে না, হেঁটে উঠতে হবে। তো অলমোস্ট আমরা জার্নি শুরু করেছিলাম সকালবেলা 6:45 নাগাদ, আর এখন বাজে 1:45, তার মধ্যে আমরা থার্ড স্পটে চলে এসেছি। তো ডে ট্রিপ হিসাবে করাই যায়, আর যদি হেক্টিক মনে হয় সেক্ষেত্রে একদিনের জন্য স্টে করাই যায়, নাইট স্টে করে তারপরের দিন যাওয়া গেল, মানে উইকেন্ড ট্রিপের জন্য ভালোই। তো অলমোস্ট পৌঁছে গেছি টপে, এবার ভিউ দেখতে হবে। ভাবলাম কিছু ভিউ হয়তো পাওয়া যাবে, কিন্তু এ কি, চারদিক তো গাছেই ঢাকা। গাছের ফাঁক দিয়ে যা একটু দেখা যাচ্ছে তাতে বোঝাও যাচ্ছে না কি আছে না আছে দূরে।
আজকের ফোর্থ স্পট রানকিনি মন্দির, তবে মন্দিরের বাইরে দেখছি তালা মারা আছে, ঢোকা যাবে না। মাঝখানে লাঞ্চ ব্রেক করে এবার চলে এলাম আজকের ফিফথ ভিউ পয়েন্টে, রাতমোহনা ভিউ পয়েন্ট, সুবর্ণরেখা নদীর ধারে। ঘাটশিলা শহর তো সুবর্ণরেখা নদীর তীরেই অবস্থিত, আর সেই ঘাটশিলা শহর থেকে একটুখানি দূরে চলে এলাম রাতমোহনা ভিউ পয়েন্ট। আর মাঝে ফোর্থ ভিউ পয়েন্ট যেটা ছিল, ভিউ পয়েন্ট না, ফোর্থ স্পট ছিল, সেটা হচ্ছে রানকিনি মন্দির, যেটা আজকে বন্ধ দেখলাম। গুগলে দেখাচ্ছে ওপেন, বাট গিয়ে দেখছি তালা মারা, তো ওটার দেখা হলো না। বেশ তাপ রয়েছে, কিন্তু হালকা হাওয়া আছে, এই ওয়েদারটা ঠিক আছে। এর থেকে বেশি গরমকালে আসলে তেতে পড়ে যেতে হবে। আর অবশ্যই যে সময় আসুন না কেন সানস্ক্রিন অবশ্যই নিয়ে আসবেন। চলুন ঘুরে দেখি এবার। ঘাটশিলা ভ্রমণের এইটা সিক্সথ স্পট, নামটা ভুলে গেলাম, হ্যাঁ গালুডি ড্যাম। তো সুবর্ণরেখা নদীর উপরে এই ড্যামটা। এখন যেহেতু শীতকালে, মানে শীতকাল না বসন্তকালের সময়, যেহেতু নদীতে সেরকম জল নেই, তো ড্যামে সেরকম জল নেই, বাট ন্যাচারাল বিউটি। আমার পেছনে যেরকম এই পাহাড় দেখা যাচ্ছে, পুরো ছোটনাগপুর মালভূমির অংশ, তবে সুন্দর জায়গা। তবে হ্যাঁ, সকালবেলা যদি আপনি ভোর মোটামুটি 5টা সাড়ে 5টার দিকে যদি বেরোতে পারেন, তাহলে দিব্যি ঘাটশিলা আপনি নিজের গাড়িতে রোড ট্রিপ করতে পারেন অনায়াসে। আর বাই ট্রেনও করা যেতে পারে। সকালবেলা ট্রেন ধরলেন, এখানে মোটামুটি 10টা 11টার দিকে নামলেন, তারপরে হচ্ছে গাড়ি, মানে টোটো না সরি অটো ভাড়া পাওয়া যায় এখানে। তো অটো, সে গাড়ি, এরকম সব রয়েছে স্টেশন থেকে, ঘাটশিলা স্টেশন থেকে, এগুলো ভাড়া করে আপনারা দিব্যি ঘুরে নিতে পারেন দিনের দিন, ঘুরে আবার ট্রেন ধরে ব্যাক টু কলকাতা। আর যদি খুব হেক্টিক মনে হয়, তাহলে এখানে রিসর্ট রয়েছে বেশ কিছু, সেই রিসর্টগুলোতে থাকতে পারেন। সেই রিসর্টের লিঙ্ক, নাম্বার আর ডিটেলসগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ট্রেনের টাইম টেবিলও আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। আর গাড়ির রুটের ব্যাপার তো কিছু নেই, সোজা NH 18 ধরতে হবে, একেবারে ঘাটশিলা, সোজা সপ্তাহ রাস্তা। তো এবার আজকের আমাদের লাস্ট ডেস্টিনেশন বাকি, যেটা 7th স্পট, সেটা হচ্ছে বিভূতিভূষণের ভিটে, সেটা হচ্ছে গৌরীকুঞ্জ। চলে এলাম আজকে লাস্ট স্পট, বিভূতিভূষণের বসতবাটি গৌরীকুঞ্জ। ঘাটশিলা ভ্রমণ এখানেই শেষ, এবার বাড়ি ফেরার পালা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক ও শেয়ার করতে একদম ভুলবেন না।
আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।